সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, বলেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি স্যার। জি, বলেন। স্যার বলছিলাম, যদি আমাদের কোনো কাপড়ে যদি নাপাকি লেগে থাকে তো এইটা ধৌত করার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। এই ব্যাপারে কিছু আমি ভিডিও দেখেছি। তো কেউ কেউ বলছেন যে বালতির পানিতে যদি এটাকে ধৌত করা হয় তাহলে নাপাকিটা তো ওই বালতির মধ্যেই থেকে গেল। হুম। তো এইভাবে পবিত্রতা হবে না। আবার কেউ কেউ আর এক ধাপ এগিয়ে বলছে যে ওই 3 বার ধৌত করার জন্য প্রথমে এক বালতি পানি নিয়ে ওতে ডুবানোর পরে ওইটাকে ভালো করে চিপে পানিটা ফেলে দিতে হবে। আবার নতুন হুম। ভাবে পানি নিতে হবে, আবার ওইটাকে ধৌত করে চিপে পানি ফেলে দিয়ে আবার নতুন, এইভাবে মানে 3 বার করতে হবে, তারপরে হুম। পবিত্র হবে। হুম। হুম। তো স্যার আপনি সঠিকটা একটু জানিয়ে উপকৃত করবেন। পানির যদি পরিমাণ বেশি থাকে, বালতিতে অনেক পানি আছে, আর আপনার কাপড়ের নাপাকি সামান্য আছে, সামান্য একটু নাপাকি লেগে আছে, সামান্য একটু মাজি লেগে আছে, সামান্য একটু জায়গায় পেশাব লেগে আছে, তাহলে এই সামান্য নাপাকি আর পানি, ধরেন 10-20 লিটার, তাহলে পাক হয়ে যাবে। তাতে ডুবিয়েও যদি ধরতে পারেন, একবার ধরতে পারেন, পাক হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে গোটা কাপড়ে পেশাবে ডুবে আছে, পেশাবের পরিমাণ, নাপাকির পরিমাণ অনেক বেশি, অথবা পায়খানা আছে, আর তারপরে সেটাকে ডুবিয়ে দিলেন আপনি বালতিতে, আর তাতে 5-10 লিটার পানি আছে, তাহলে তখন তো পানিটাও খারাপ হবে আর আপনার পাকও হবে না। তো দেখতে হবে যে পানির পরিমাণটা বেশি আছে কিনা, নাপাকির পরিমাণ অল্প না অনেক বেশি, এই বিষয়টা দেখতে হবে। আর এগুলো থেকে, এসব অস্বস্থতা থেকে আর এইসব ধরনের এই ফতুয়ার জটিলতা থেকে মুক্তির জন্য সেটাকে আপনি পানি ঢেলে ধৌত করেন। বালতিতে ডুবিয়ে ধোয়ার দরকার। বালতিতে যদি ডুবিয়ে ধন, তাহলে পরে আপনি সেটাকে একাধিকবার ধন। একবার ধুইলেন, তারপর আরেকবার ভালো পানি দিয়ে আরেকবার আরেকটু পরিষ্কার করেন। ঠিক আছে, যারা 3 বার বলেছে এটা মুস্তাহাব, কোনো ওয়াজিব নয়। 3 বার করে ধুইতে হবে, কোনো ওয়াজিব আর জরুরি নয়। আপনি মোটামুটি নিশ্চিত হইতে হবে যে আমার অপবিত্রতার পরিমাণটা কত ছিল, আর পানির পরিমাণটা কত ছিল। তাহলে যেই ব্যক্তি আপনাকে এখানে সংশয় সৃষ্টি করেছে যে ও বালতিতে ধোয়া হইলো, নাপাকি তো থেকে গেল ওতে, তাহলে তো নাপাকি তাতে মিশে গেল, তাহলে কি করে পাক হইলো? আচ্ছা বলুন তো, নবিসাল মসজিদ নবী তো ওই যে বেদুইন পেশাব করে দিয়েছিল, সে যেমন তখন তো পেশাব করে, পুরোটাই পেশাব করেছিল। যতটা তার পেশাব ছিল, পেশাব পুরোটাই পেশাব করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দিতে বলেছেন, তার পেশাব বাধা দিতে নিষেধ করেছেন। তারপরে সেটা মাটিতে পড়ে থাকলো, আর তার উপরে পানি বহিয়ে দেওয়া হলো। মাটিতে খনন করে অন্য জায়গায় স্থানান্তরিত করা না, মাটিটা অন্য জায়গায় ফেলাও হলো না, আর সেখানে পানিতে শুধু বইয়ে দেওয়া হলো, কি করে পাক হলো তাহলে? এটাও তো চিন্তা করতে হবে। এই জন্য বলছি যে যদি নাপাকি অল্প থাকে, 2-1 ফোঁটা নাপাকি আছে, পানি 10 লিটার বা 20 লিটার আছে, তাহলে পাক হয়ে যাবে। কিন্তু নাপাকি যথেষ্ট আছে, আর পানি ধরেন 20-30 লিটার 40 লিটারও আছে, তাহলে পাক হবে না। তখন পুকুরের মতো পানি হইতে হবে। হ্যাঁ। তো এই বিষয়গুলো, পানি কতটা বেশি পরিমাণ হইলে সেটা বেশি বলা যেতে পারে, আর কতটাতে কম হইতে পারে, বিস্তারিত ফিকহার কিতাব, মাসলা মাসাইল রয়েছে। এক কথায় সাধারণ মানুষের যতটা যথেষ্ট, না পাকি স্বল্প আছে, তাহলে অল্প পানিতে সেটা পাক হইতে পারে। না পাকি বেশি আছে, তাহলে বেশি পানির প্রয়োজন হচ্ছে, বেশি পানির প্রয়োজন হচ্ছে। আর না হলে ঢেলে ঢেলে ধৌত করেন, পানি ঢালেন আর ধৌত করেন বাইরে, তাহলে সমস্যা শেষ হয়ে গেল। বারাকাল্লাহ ফিক।